বড় বৌমা, তুমিই আগে ঘরে প্রথম প্রবেশ করো, তারপর তোমার পেছন পেছন আমরাও প্রবেশ করবো। অলক্ষী মেয়ে ছেলে কোথাকার একটা, বাপ মা কোনো শিক্ষা দেয়নি। হ্যাঁ, এত বড় একটা জলজ্যান্ত শাশুড়ি থাকতে ড্যাং ড্যাং করে ঘরের ভেতর ঢুকে গেলে। বেরিয়ে এসো বলছি, এক্ষুনি বেরিয়ে এসো। কিন্তু আমি কি করব মা? বাবাই তো আমাকে বললেন ভেতরে ঢোকার জন্য। আরে বাড়িটা তো বড় ছেলে আর বড় বৌমাই কিনেছে, তাই আমি ওকে আগে প্রবেশ করতে বললাম। এতে এত রেগে যাওয়ার কি আছে আমি তো বুঝতে পারলাম না। চলো আমরা ঘরে যাই। কিছুতেই না, তুমি আর এই লক্ষ্মী ছাড়া মেয়েটা আমাকে এইভাবে ইচ্ছা করে অপমান করলে তো এখন আমি কিছুতেই বাড়ির ভিতরে যাব না। দেখি আমাকে কে নিয়ে যায়। এই সর, সরে যা, সরে এখান থেকে। এই আমি এখানে বসলুম, এবার আমাকে নিয়ে গিয়ে দেখা দেখি। তোমার নাটক আবার শুরু হলো তো। আমি কিন্তু তোমাকে এখন আর অত তেল মাখাতে পারবো না, ঠিক আছে? চল তো তোরা সব ঘরে চল। এই মরেছে রে, এরা তো দেখছি সবাই আমাকে ফেলে রেখে চলে গেল। এখন তো আমি উঠতেও পারছি না। কোথায় ভাবলাম আমাকে একটু তেল দিয়ে নিয়ে যাবে, এরকম তো কিছুই হলো না। কি করি এবার? বলছি কে কোথায় আছো, আমাকে একটু তোলো না, আমি উঠতে পারছি না। হ্যাঁ মা, আমি এসে গেছি, আসুন। ধরো ভালো করে। এই হতচ্ছাড়া মেয়ে ছেলেটার জন্য সকাল সকাল আমাকে অপমানিত হতে হলো। দাঁড়া, আজকে আমি আর শোধ তুলেই ছাড়বো। সব খাবার শেষ? বৌদি, সবার জন্য তুমি রান্না করে শেষ কিনা খালি প্লেটে বসে আছো? তুমি নিশ্চয়ই তোমার ভাগের খাবারগুলো সবাইকে দিয়ে দিয়েছো। দাঁড়াও, আমি তোমার জন্য এখন অনলাইনে অর্ডার করে দিচ্ছি। তুমি কি খাবে বলো? সত্যি ভাই, তুমি আমার জন্য খাবার অর্ডার করে দেবে? তাহলে এক কাজ করো, তুমি আমার জন্য চাউমিন, বিরিয়ানি, চিকেন মাঞ্চুরিয়ান আর তার সাথে একটা বাটারস্কচ কেক আর একটা ব্লু লেগুন আর সাথে একটা আইসক্রিম, ব্যাস এইগুলোই অর্ডার করে দাও। তুমি তাহলে তাড়াতাড়ি অর্ডার করো ভাই, কারণ আমার আবার খাওয়া দাওয়া করে মায়ের পা টিপতে যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, আমি এক্ষুনি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে দিচ্ছি। এই কে বাবু তুমি? তখন থেকে বেল বাজি বাজি কানের মাথা খেয়ে নিচ্ছ, কি হয়েছে? আরে আমি খাবার ডেলিভারি করতে এসেছিলাম, আপনার 5,000 টাকা বিল হয়েছে, তাড়াতাড়ি টাকাটা নিন, আমার পাশের ফ্ল্যাটে আমার ডেলিভারি করার আছে। 5,000 টাকা? না না, আমাদের বাড়ি থেকে 5,000 টাকার খাবার অর্ডার করতেই পারে না। তুমি নিয়ে যাও, এই খাবার আমাদের না। কই কই খাবার এসে গেছে? মা, একবার বিরিয়ানিটা খেয়ে যান, কি ভালো খেতে। এই যে ম্যাডাম, প্যাকেট খুলে খাওয়া শুরু করে দিয়েছেন, এবার আর ফেরত হবে না, আমার 5,000 টাকা লাগবে। লঙ্কার মেয়ে ছেলে কোথাকার, সব টাকা আমার পেটেই চলে যাবে। এই ধরো তোমার টাকা। আর শোনো, এই বাড়িতে যদি কোনোদিন আমার পা রেখেছো না, তোমার ঠ্যাং ভেঙে রেখে দেবো। কেউ যদি এই বাড়ি থেকে অর্ডার করে, সোজা ক্যান্সেল করে দেবে। ঠিক আছে, যাও, সব খেয়ে নাও, পারলে আমার মাথাটাও খেয়ে নাও। ঘর সত্য বিভীষণ কথাকার একটা। এই যে বড় বৌমা, সব কিছু হয়েছে না তোমার জন্য। এই কে তোমাকে এত খাবার অর্ডার করতে বলেছিল গো? আরে মা, সত্যি বলছি, আমি ভাইকে ভালোভাবে অর্ডার করতে বলেছিলাম। আমি ভেবেছিলাম ওই পেমেন্টটা করে দেবে। আমি না একদম বুঝতে পারিনি। কিচ্ছু বুঝতে পারোনি না তুমি? তুমি তো কচি খুকি, তুমি কিচ্ছু বুঝতে পারো না। আমি তোমাকে সব বোঝাচ্ছি। এই সব কিছু হয়েছে তোমার জন্য। হ্যাঁ, তোমার জন্য আমার সংসার থেকে 5,000 টাকা বাঁচতে গেছে। এই ঘরের প্রত্যেকটা কাজ আজকে তোমাকে করতে হবে। তুমি একা ঘর ঝাড়বে, একা ঘর মুছবে। যাও, এক্ষুনি যাও। দাঁড়াও, তুমি কোথায় যাবে না? সারাদিন অনেক খাটাখাটনি করেছো, যাও রুমে যাও, রেস্ট নাও।
না না ঠিক আছে, আমি সব কাজ করে দেব, ভুলটা তো আমারই ছিল। তুমি বরং কি রেস্ট নাও, তুমি তো এক্ষুনি এলে অফিস থেকে। আহা, তোমায় যেটা বললাম তুমি সেটা করো না। আর মা, তোমাকে সবসময় পিছনে লাগার দরকার আছে? হ্যাঁ, তুই আমার মুখের উপর এরকম করে বলতে পারলি? হ্যাঁ, দুদিন না বিয়ে হতে হতে বউ তোর আপন হয়ে গেল আর মাটা বড় হয়ে গেল। হ্যাঁ, ওগো শুনছো? দেখো না তোমার বড় ছেলে আমাকে কেমন করে বলছে। চিল্লাচ্ছ কেন সারের মতন সকাল সকাল? ও, তোমার তো আবার বড় বৌমার পেছনে না লাগলে পেটের ভাত হজম হয় না। বড় খোকাটা সবে অফিস থেকে বাড়ি ফিরলো, ওকে একটু শান্তি মতো থাকতে দাও। আজ তুমি আমাকে এরকম করে বললে তো? থাকো তুমি তোমার বড় বৌমাকে নিয়ে, থাকবো না আমি আর এই ঘরে। বড় হয়ে গেছি আমি এখন, চললাম আমি একদম জানি। মা তো চা খেতে খুব ভালোবাসে। আমি এক কাজ করি, মায়ের পছন্দ মতো চা বানিয়ে মায়ের কাছে নিয়ে যাই, তাহলে হয়তো মা খুশি হয়ে যাবে। আর চা বানানোর জন্য যে বুদ্ধিটা বার করেছি সেটা জানলে তো মা আরো খুশি হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি মা, আজকে আপনি আমার ওপর খুব রাগ করে আছেন, কিন্তু দেখুন আমি আপনার জন্য আজকে আদা চা বানিয়েছি, এটা তো আপনার খুব পছন্দ, একবার খেয়ে দেখুন। কি বানিয়েছো তুমি? হ্যাঁ হ্যাঁ, না আজ একটু মিষ্টি আর আদার তো কোনো টেস্টও পাচ্ছি না। এই মেয়ে, তুমি এটা কি খাচ্ছ আমাকে? হ্যাঁ, এটা তো দেখে একদমই ফ্রেশ মনে হচ্ছে না। আমি বেশি টাকা খরচা করি বলে আপনি তো রাগ করেন, তাই আমি আজকে থেকে ভেবেছি যে আমি এবার থেকে টাকা পয়সা বাঁচিয়ে চলবো। তাই তো সকালবেলা আগের দিনের যে চা পাতা ফোটানো ছিল সেই চা পাতা দিয়ে আর 3 দিনের আগে যে একটা আদা বাটা বেঁচে গিয়েছিল সেটা চায়ে দিয়েছি। আমি ভালো করেছি না মা? আপনি বেকার বেকার বলেন যে আমার কোনো বুদ্ধি নেই। সারে কি আর বলি, এই অলক্ষী মেয়ে ছেলেটা আমার সংসারটাকে কোনদিন শেষ করেই ছাড়বে। যেদিন থেকে ঘরেতে এসেছে একটা না একটা কাণ্ড গজিয়ে চলেছে একেবারে। না, এই মূর্খ মেয়েটাকে নিয়ে আর কিচ্ছু হবে না। এই মেজো কাকা, তুই এবার একটা নতুন বৌমা ঘরে নিয়ে আয়, তারপরে এর ব্যবস্থা আমি করছি। একে আমি এক ঘরে করে ছাড়বো। সব বাবা ঝগড়া হচ্ছে ওদের মধ্যে, আর আমার লাভের কথা বলছে। আমি তো বিয়ে করতে চাই, আমারও বিয়েটা দিয়ে দাও। মা, আমি চলে এসেছি। আরে মানা, তুই কিছু না জানি হঠাৎ করে এই বাড়িতে চলে এলি যে? কোনো ঝামেলা টামেলা হয়নি তো আবার? না না, ঝামেলা কেন হবে, আমি তো তোমাদের সবার সাথে দেখা করতে এলাম। আর হ্যাঁ বৌদি, এই কাগজটা নাও, এর মধ্যে যা যা মেনু লেখা আছে তাড়াতাড়ি সব রান্না করে দাও। মটন কষা, ফ্রাইড রাইস, পোলাও, চিংড়ি মালাইকারি, চিকেন কাবাব, চিকেন রেজালা, চাটনি, পাঁপড়, রসমালাই। এ কি প্রিয়াঙ্কা, এ তো অনেক বড় লিস্ট। এত খাবার রান্না করতে করতে তো আমার সন্ধে হয়ে যাবে, কিন্তু আমার তো এখনো সংসারের সব কাজ শেষই হয়নি। কি বলতে চাইছো, তুমি এগুলো রান্না করতে পারবে না? বিয়ের পরেই প্রথমবার আমি বাপের বাড়ি এলাম, তারপরেও তুমি আমাকে সহ্য করতে পারছো না। ছি ছি, বৌদিরা এরকমই হয়। ঠিকই তো বলেছে গো, এতদিন পর মেয়েটা আমার বাড়িতে এসেছে, কোথাও একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবে, তা না বলছে পারবো না। আরে না না প্রিয়াঙ্কা, আমি এটা বলতে চাইনি। আরে আমি কেন তোমার জন্য রান্না করবো না বলো? তুমি তো আমার নিজের বোনের মতো। আমি এক্ষুনি যাচ্ছি, হ্যাঁ, যাও। রান্না করছি। তুমি মায়ের সাথে গিয়ে গল্প করো। যাক বাবা, আমাকে তাহলে আর শ্বশুর বাড়ির জন্য রান্না বান্না করতে হবে না। আমার শাশুড়িটা যা শয়তান, এক গাদা আত্মীয় স্বজন এনে জুটিয়েছে, তাদের আবার নানান রকম বায়না। ভাগ্যিস বৌদি ছিল। তাজা বলেছিস। এই শোনো বড় বৌমা, আমার না খুব চিকেন পকোড়া খেতে ইচ্ছা করছে, একটুখানি বানিয়ে আমাকে ঘরে দিয়ে যাও তো। আর বলছি যেই সব রান্নাগুলো করবে না একটু বেশি বেশি করে করবে, যেন কারো আবার কম না পড়ে। ঠিক আছে মা। হ্যাঁ রে মা, বলছি তুই যে তোর বৌদিকে একটা এত বড় লিস্ট দিলি রান্না করার জন্য, তো একা এত কিছু রান্না করতে পারবে? উফ মা, কি যে বলো, বৌদি তো বাড়ির কাজের লোক, বৌদি যদি না করতে পারে আমি করতে পারবো বলো? তোমার মনে হয়? তা যা বলেছিস। এই শোন না মা, তোর সাথে যে কথাটা বলবো ভেবেছিলাম, বলছি তোর মেজদাদার জন্য একটা ভালো
ভালো থেকে বড় লোক বাড়ির মেয়ে দেখতো, কত ইচ্ছা ছিল তোর বড় বৌদির বিয়েতে মোটা টাকা একটা যৌতুক নেবো। তোর বৌদির বাপের বাড়িতে একবার ভিকি, কিছুই তো পাওয়া গেল না। হ্যাঁ হ্যাঁ, তাই করব। শুনে ফেললো নাকি? ভালো বানিয়েছে। আমি এই সংসারের জন্য কত কিছুই না করি, কিন্তু তাও মা আমার সম্পর্কে এই রকম বলল, মা আমার সম্পর্কে এই রকম ভাবে। আরে ইস, তরকারিটা পুড়ে গেল। এবার আমি কি করব? কি খেতে দেবো সবাইকে? মা, কেমন পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ তাই তো, মুখ পুরিটা ঠিক কিছু পুড়িয়ে ফেলেছে। চলো। চল তো গিয়ে দেখি। উফ, জ্বালিয়ে খেয়ে দেখেছো, ঠিক জানতো আমি তরকারিটাকে পুড়িয়ে ফেললে তো। অলক্ষী মেয়ে ছেলে কোথাকার, বলছে বাজারগুলো তো বাবার বাড়ি থেকে এসে করে দিয়ে যায় নাকি? মা, পুরো ঘর ধোয়ায় গন্ধ ভরে গেছে। আমার ধোয়ার গন্ধে অ্যালার্জি আছে। ওই দেখো, কি হলো কি হলো? তুমি এরকম করছো কেন? সব তোমার জন্য হয়েছে। আসো সকলে বসো। চল চল। এই যে বৌমা, এই সব কিছুর মূলে তুমি, হ্যাঁ রান্না করার সময় কোথায় মন থাকে? হ্যাঁ শোনো, তোমাকে বলে দিচ্ছি, সংসার করতে যদি না পারো সংসার ছেড়ে চলে যাও বলে দিচ্ছি। মা, আপনি এইসব কথা আমাকে পরেও বলতে পারবেন, আগে আমি বোনের জন্য জলটা নিয়ে আসি। এই শোনো, অনেক সহ্য করেছি আমি, হ্যাঁ অনেক সহ্য করেছি, আর আমি সহ্য করবো না। তুমি এক্ষুনি বাড়ি ছেড়ে বেরিয়ে যাও বলে দিলাম আমি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কাকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছো? এই বাড়িটা কিনেছে বড় ছেলে, তো সেই সূত্রে বড় বৌমার পুরোপুরি অধিকার রয়েছে এই বাড়ির ওপর। ওই এলেন গো আমার বড় ছেলে আর বড় বৌমা সোহাগী, এইদিকে যে আমার মেয়েটা মরতে বসেছে, চোখে দেখতে পাচ্ছ না নেমা হয়েছে? খাবার পুড়ে যাওয়ার গন্ধে কারো শরীর খারাপ হয় নাকি? তা তো আমি কোনোদিন জানতাম না। এটা কি নাটক চলছে? তার মানে তুমি কি বলতে চাইছো, আমার মেয়েটা এখানে বসে বসে নাটক করছে, নাকি আমি মিথ্যা কথা বলছি? তো বললেও কি তুমি স্বীকার করতে? কি আজ তুমি আমাকে এত বড় অপবাদটা দিতে পারলে? হ্যাঁ, আমার তো এই সংসারে থাকাই উচিত না। আমি আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাব, কেউ আটকাতে পারবে না। আরে আরে মা, আপনি এসব কি কথা বলছেন? এই সংসার ছেড়ে আপনি কেন চলে যাবেন? এটা তো আপনারই সংসার। বরং আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিন। থাক, আর তো অধিক্ষেতা করতে হবে না। যেই বাড়িতে আমার সম্মান নেই সেই বাড়িতে আমিও থাকবো না। বৌদি, একটা কথা বলবো? আজকে যেই কাজটা হয়েছে আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছো। মা কিন্তু এই কাজটা ঠিক করেনি তোমার সাথে। কি আর করব বলো ভাই, সবই আমার কপালের দোষ। মায়ের নামে তো আর দোষ দিয়ে কিছু হবে না। বৌদি, আমার কাছে না একটা আইডিয়া আছে, যাতে মা তোমাকে আবার নতুন করে ভালোবাসবে। কি আইডিয়া? বলো ভাই বলো, আমি তো মাকে খুশি করার জন্য সব কিছু করতে রাজি, তুমি বলো। আরে তুমি তো জানোই মা সেবা যত্ন পেতে খুবই পছন্দ করে, আর এই সংসারে আসার পর থেকে তুমি কাজে এত ব্যস্ত হয়ে গেছো যে মায়ের পাটাও টিপতে পারছো না বেশি করে। হ্যাঁ তো, তুমি তো ঠিকই বলেছো। এখন তো আমি আর মাকে বেশি সময়ই দিতে পারি না। এই তো এবার তোমার মাথায় বুদ্ধি খুলেছে, এবার মায়ের বেশি বেশি করে সেবা করো, তারপরে দেখবি। ঠিক আছে, তাহলে আজকেই আমি দুপুরে খাওয়ার পর মায়ের বেশিক্ষণ ধরে সেবা করব। হ্যাঁ। এই তো মা শুয়ে পড়েছে, একটু জোরে জোরে পা টিপে দিই মায়ের, মা তাহলে আরো আরাম করে শুতে পারবে। এ কি মা, আপনি এই দিকে শুয়ে আছেন? আমি তো ভাবলাম
আমি আপনার পা টিপছি। তুমি আবার এসেছো? হ্যাঁ, এবারে আমার গলা টিপে আমাকে পুরো জমের বাড়ি পাতানো ঠান্ডা করছো না? শয়তান মেয়ে কোথাকার, একদম আমার এই ঘরে পা দেবে না, একদম সোজা বেরিয়ে যাবে। যাও। আবার নাটক শুরু করে দিলে তো? বৌমা, কি হলো? বড় বৌমা, ও বড় বৌমা, বড় বৌমা, ও বড় বৌমা, আরে ও বৌমা, রক্ত! এ কি সর্বনাশ করলে গো? হ্যালো বাবু, তুই কোথায়? তুই এক্ষুনি তাড়াতাড়ি আয়, বৌমার মাথা ফেটে গেছে। নাও, এবার শান্তি হয়েছে তো? বড় বৌমার কি অবস্থা দেখেছো? সারাদিন বড় বৌমার পেছনে গালমন্দ করতে ছাড়ো না। আজ তোমার জন্যই শুধুমাত্র মেয়েটার এই অবস্থা। এই তুমি থামো তো, সবার একটু মাথায় তো ফেটেছে, তার জন্য বাড়ি একেবারে মাথায় করছে। এক্ষুনি দেখবে তপন ফোন করে বলছে বড় বৌমা ভালো আছে। হ্যাঁ সত্যিই তো, আমার জন্যই বড় বৌমার এরকম অবস্থা হয়েছে। একটু লজ্জা করছে না না তোমার? কোনো ঘেন্না বলে কিচ্ছু নেই না আর মনের মধ্যে? না, তুমি ঠিকই বলেছো জানো, আমার জন্যই তো মেয়েটারা সেই অবস্থা। বলো, আমি তোমাকে কথা দিচ্ছি, বড় বৌমা একবার বাড়িতে আসো, আমি ওর সাথে আর কখনো এরকম খারাপ ব্যবহার করব না। আসো। ডাক্তার বলেছে ওকে একটু যত্নে রাখতে। তুই চিন্তা করিস না বাবা, আমি এবার থেকে বড় বৌমার খুব ভালো করে খেয়াল রাখবো। কই গো বড় বৌমা, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেল যে, নাও তাড়াতাড়ি। বড় বউ? সেটা আবার কে? বৌমা বলছি, তুমি তো চুড়িদার পরতেও লজ্জা পেতে গো, জিন্স প্যান্টুল কেন পরেছো? আমি কি পরবো না পরবো সেটাও আপনাকে কৈফিয়ত দিতে হবে? এই যে শুনুন, আমি এইসব ওষুধ টষুধ না খেতে পারবো না। আমার জন্য আপনি কোল্ড ড্রিঙ্কস, বার্গার, পাস্তা এইগুলো নিয়ে আসুন। বড় বৌমা তো কোনোদিনও মুখের উপর একটাও কথা বলেনি, তাহলে আজকে হঠাৎ করে বৌমা এরকম ভোজবাজির মতো বদলে গেল কি কি করে? হলো? হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে তো একটা অর্ডার দিয়েছি। এই বড় বৌমা, আমি কি তোমার চাকর নাকি? তুমি এইভাবে কেন কথা বলছো আমার সাথে? এই যে গলা নামিয়ে কথা বলুন। কার সাথে কথা বলছেন জানেন? যান আর গিয়ে একটা বার্গার নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, দাঁড়াও। এই মরেছে, এটা কি হয়ে গেল আমার? আমার এত ভালো বড় বৌমাটা এমনভাবে বদলে গেল কি করে? এখন তো দেখছি আমাকেই বাড়ির কাজের লোক বানিয়ে রেখে দেবে।